এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, অরূপ বিশ্বাস তিনি কি নিখোঁজ? অরূপকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। অরূপের টাওয়ার লোকেশন ট্র্যাক করা হচ্ছে, অরূপের টাওয়ার লোকেশন ট্র্যাক করা হচ্ছে। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রেখেছি, নিখোঁজ অরূপ বিশ্বাস। স্বরূপ তো জেলে, অরূপ কোথায়? অরূপকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। রক্ষা কবচ চেয়েও পেলেন না অরূপ। অরূপের টাওয়ার লোকেশন পাচ্ছে না পুলিশ। নিখোঁজ অরূপ বিশ্বাস, মেসি অরূপ মিসিং। স্বরূপ জেলে, কোথায় অরূপ? অরূপকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। অরূপের টাওয়ার লোকেশন, সেই টাওয়ার লোকেশন পুলিশ পাচ্ছে না। আমরা দেখেছিলাম এর আগে অরূপ তিনি রক্ষা কবচ চেয়েছিলেন, রক্ষা কবচ চেয়েও পাননি। এই মুহূর্তে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। আমাদের সঙ্গে অনুপ রয়েছেন, প্রতিনিধি অনুপ। ইতিমধ্যে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, তাকে তলব করা হয়েছিল বিধাননগর দক্ষিণ থানা পুলিশের পক্ষ থেকে। মেসিকান্ডে তাকে তলব করা হয়েছিল পরপর দুবার। প্রথমবার তিনি হাজিরা এড়িয়ে গেছেন অসুস্থতা জানিয়ে, তার পরবর্তী ক্ষেত্রে আজকে জানিয়েছিলেন তিনি আসবেন, কিন্তু এখনো পর্যন্ত তিনি ঘরহাজির। পুলিশের পক্ষ থেকে তার বর্তমান অবস্থান জানার চেষ্টা করা হচ্ছে এবং কলকাতা পুলিশের সঙ্গে বিধাননগর পুলিশ যোগাযোগ করেছিল। তিনি বর্তমান বাড়ির ঠিকানা নয়, নেই বলে এমনটা বলা হচ্ছে। অন্যদিকে দেখা যাচ্ছে তার যে মোবাইল ফোনের বর্তমানে টাওয়ার লোকেশন, সেই লোকেশনও পাওয়া যাচ্ছে, যেখানে পুলিশ সেখানে যদি আনা যায় তাকে খোঁজ পাওয়ার জন্য। এক্ষেত্রে পুলিশ মনে করছে অরূপ বিশ্বাস প্রাক্তন ক্রীড়ামন্ত্রী তিনি নিখোঁজ হয়েছেন, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। অর্থাৎ তার যে ফোনের টাওয়ার লোকেশন, সেই টাওয়ার লোকেশনের বর্তমান অবস্থান কোথায় সেটা কোনো স্পষ্ট হচ্ছে না। অন্যদিকে দেখলে দেখা যাবে এই মেসিকাণ্ডে তাকে জিজ্ঞাসাবাদের জন্যই কিন্তু তলব করা হয়েছিল। পুলিশের পক্ষ থেকে এখন দেখা যাচ্ছে তিনি বর্তমানে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তিনি নিখোঁজ হয়েছেন, এমনটাই মনে করছে। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে বারবার কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করছে। তার বাড়ি এলাকায় যে থানা, যদিও পুলিশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে তিনি বাড়িতে নেই এবং তার যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোন বন্ধ রয়েছে। মোবাইল ফোনের বর্তমান টাওয়ার লোকেশন কিন্তু দেখানো যাচ্ছে না। সেই কারণে পুলিশের পক্ষ থেকে তাকে খোঁজ পেতে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এবং বর্তমান পুলিশের যে অবস্থান মনে করা হচ্ছে অরূপ বিশ্বাস তিনি কিন্তু নিখোঁজ হয়েছেন। তার বর্তমানে এখনো কোনো রকম খোঁজ পায়নি, পুলিশের সঙ্গে তিনি যোগাযোগ করেনি। অন্যদিকে পুলিশের আধিকারিক তারা কিন্তু বিধাননগর দক্ষিণ থানায় এখনো অপেক্ষা করে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। অনুপ, স্বরূপ তো জেলে, অরূপ কোথায়? তিনি কোথায় যেতে পারেন বলে এখনো পর্যন্ত মনে করছে পুলিশ? কোথায় কোথায় তার যাওয়ার সম্ভাবনা রয়েছে? তার যে বর্তমান লোকেশন, ফোনের টাওয়ার লোকেশন, প্রত্যেকটি বিষয়ে পুলিশের পক্ষ থেকে খতিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। তার ঘনিষ্ঠদের ফোনের টাওয়ার লোকেশন খতিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। তিনি কিন্তু বর্তমানে তার ফোন যখন বন্ধ রয়েছে, বর্তমান যে অবস্থান কোথায় সেটা কিন্তু এখন স্পষ্ট হচ্ছে না। সেই কারণে পুলিশের পক্ষ থেকে মনে করা হচ্ছে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তিনি নিখোঁজ হয়েছেন, বর্তমানে তার খোঁজ পাওয়া যাচ্ছে না এবং তার বর্তমান অবস্থান কোথায় সেটা জানার জন্যই কলকাতা পুলিশের সহযোগিতা নেওয়া হচ্ছে বিধাননগর পুলিশের পক্ষ থেকে। ইতিমধ্যে বিধাননগর পুলিশের আধিকারিক তারাও যেমন থানায় সকাল থেকে উপস্থিত হয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী ডাকা হয়েছে। অরূপ বিশ্বাসের খোঁজ পেয়ে সেখানে কিন্তু পুলিশের পক্ষ থেকে হানা দেবে এমনটাই জানতে পারা যাচ্ছে, কিন্তু তার আগে দেখা যাচ্ছে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তিনি নিখোঁজ। সেক্ষেত্রে অনুপ, তার লাস্ট যে টাওয়ার লোকেশন, সেই টাওয়ার লোকেশন কোথায় ছিল? তার বর্তমান যে টাওয়ার লোকেশন শেষ পাওয়া পর্যন্ত বাড়ি, যে তার সুরুচি সংঘ ক্লাবের কাছে যে বাড়ি, সেই বাড়িতেই পাওয়া গিয়েছিল। তারপরে তার বর্তমান কোনো লোকেশন পুলিশের কাছে নেই, এমনটাই পুলিশ জানাচ্ছে। তার কারণ তিনি কোনো ঘনিষ্ঠের সঙ্গে যোগাযোগ করেছেন, সমস্ত যাবতীয় বিষয় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ তারা খতিয়ে দেখছে। কিন্তু বারবার দেখা হচ্ছে যে পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এবার অরূপ বিশ্বাস প্রাক্তন ক্রীড়ামন্ত্রী তিনি নিখোঁজ, তার খোঁজ পাওয়া যাচ্ছে না। সেই জন্য কলকাতা পুলিশের সহযোগিতা নেওয়া হচ্ছে তার বর্তমান অবস্থান কোথায় জানার জন্য। অন্যদিকে তার যে ঘনিষ্ঠ যাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, সেই গোটা বিষয় কাদের সঙ্গে তিনি যোগাযোগ করতে পারেন সেগুলো কিন্তু পুলিশের পক্ষ থেকে যাবতীয় খোঁজ নেওয়া হচ্ছে। একেবারেই স্বরূপের পর এবার অরূপ। মেসিকাণ্ডে গ্রেফতারির আশঙ্কায় অরূপ। রক্ষা কবচে হাইকোর্টে গিয়েছিলেন অরূপ বিশ্বাস, কিন্তু হাইকোর্টে এখনই রক্ষা কবচ পেলেন না অরূপ। গ্রেফতারির আশঙ্কা থাকলে ক্রিমিনাল বেঞ্চে মামলা করুন, এমনটাই মন্তব্য বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে। এবং এখন যে আপডেট, নিখোঁজ অরূপ বিশ্বাস, অরূপকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। অরূপের টাওয়ার লোকেশন পাচ্ছে না পুলিশ। মেসিকাণ্ডে তার হাজিরা দেওয়ার কথা ছিল, তাকে তলব করা হয়েছিল, কিন্তু দেখা গেল যে গ্রেফতারির আশঙ্কায় রক্ষা কবচে হাইকোর্টে গিয়েছিলেন অরূপ বিশ্বাস। যদিও হাইকোর্টে এখনই রক্ষা কবচ তিনি পাননি। গ্রেফতারির আশঙ্কা থাকলে ক্রিমিনাল বেঞ্চে মামলা করুন, এমনটাই মন্তব্য করেছেন বিচারপতি সৌগত ভট্টাচার্যর বেঞ্চ। আরো একবার জানাই, স্বরূপ জেলে, কিন্তু অরূপ বিশ্বাস কোথায়?
এখন এটাই বড় প্রশ্ন, কারণ এই মুহূর্তে অরূপকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। অরূপের টাওয়ার লোকেশন ট্র্যাক করার চেষ্টা হচ্ছে, কোথায় তিনি যেতে পারেন সেই সমস্ত সম্ভাব্য জায়গাগুলো খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ। টাওয়ার লোকেশন পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে তার যারা ঘনিষ্ঠ তাদের মোবাইল ফোনও ট্র্যাক করে দেখার চেষ্টা হচ্ছে। রক্ষা কবচ চেয়েছিলেন অরূপ বিশ্বাস, কারণ তিনি গ্রেফতারি হতে পারেন এমনটা আশঙ্কা ছিল, তাই গ্রেফতার করা হতে পারে এমনটা আশঙ্কা ছিল। স্বরূপ বিশ্বাস ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন। তাহলে কি এবার অরূপ বিশ্বাসের পালা? আমরা দেখলাম যে মেসি কাণ্ডে গ্রেফতারির আশঙ্কায় রক্ষা কবচ চেয়ে হাইকোর্টে গিয়েছিলেন অরূপ বিশ্বাস, কিন্তু হাইকোর্টে এখনই রক্ষা কবচ পেলেন না অরূপ।